আপনার নিজের টাকা নিজের কাছে রেখে নিজেই টপ আপ করতে পারবেন এর মাধ্যমে। প্রথমেই আমাদের যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে FF গেম শপ। FF গেম শপে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে আপনারা সিম্পলি সর্বপ্রথম এখানে সাইন ইনে চাপ দিবেন। সাইন ইনে চাপ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে আপনাদের সামনে আপনাদের ফোনে যতগুলো জিমেল লগ ইন আছে সবটি থাকবে। আপনাদের টাইলের যে কোনো একটা জিমেল এখানে লগ ইন করতে পারেন। তো আমি সিম্পলি আমার এই পার্সোনাল জিমেলটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে সিম্পলি আপনারা আবার লোগোর উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এইখানে আপনার কি লাগবে সব আছে এইখানে। তারপরে আমাদের যে আইটেম লাগবে সেই আইটেমটা এখানে সিম্পলি আমরা সিলেক্ট করে নেব। তো এখানে আমার 25 ডায়মন্ড টপ আপ করবো। তো সেই ক্ষেত্রে আমি এখানে ফ্রি ফায়ার ইউআইডি টপের উপর চাপ দিলাম। দেখেন খুবই ফাস্টলি এখানে লোডিং হবে এবং আপনার যে আইটেম লাগবে এখানে 50 ডায়মন্ড 25 ডায়মন্ড যা লাগে সব দেখতে পারেন। ইভেন্ট আপনার যদি বাইন্যান্সের মাধ্যমে টপ আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ইউএসডিটির মাধ্যমে আপনার রেটটা দেখে নিতে পারেন। তো আমি সিম্পলি বিডিটির মাধ্যমে টপ আপ করবো। সেই ক্ষেত্রে আমি এখানে 25 ডায়মন্ড সিলেক্ট করে নিয়েছি। তারপরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে প্লেয়ার আইডিটা দিবেন। তো প্লেয়ার আইডিটা দিয়ে চাইলে এখানে চেক প্লেয়ার আইডি নেমটা আপনি চেক করে নিতে পারেন যে আইডির নেমটা ঠিক আছে নাকি। তো যেহেতু আমি কনফার্ম এটাই আমার প্লেয়ার আইডি, সেক্ষেত্রে আমি আর চেক করছি না। তো এখানে সিম্পলি ইনস্ট্যান্ট পেমেন্টের উপর চাপ দেবেন। তো এখানে কিন্তু ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো সেটা হলো আপনার আগে থেকে ব্যালেন্স সেট করতে হবে। তো এখানে আপনি সিম্পলি বায়না উপর চাপ দেবেন ইনস্ট্যান্ট পেমেন্টটা সিলেক্ট করে। তো তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখানে দেখেন অনেক রকমের পেমেন্ট গেটওয়ে আছে। প্রথমে আছে আপনাদের বিকাশ পার্সোনাল। তো এখানে আপনারা পার্সোনাল নম্বরে টাকা সেন্ড করতে হবে। তারপর আছে নগদ পার্সোনাল, তারপরে রকেট পার্সোনাল এবং পাঠাও পে পার্সোনাল। ইভেন্ট নিচের দিকে আছে দেখেন বিকাশ লাইভ পেমেন্ট, নগদ মার্চেন্ট অ্যাকাউন্টে এবং রকেট মার্চেন্টে। তো সিম্পলি আমি আপনাদেরকে সবই দেখাচ্ছি আসলে কীভাবে কোনটা কাজ করবেন। তো আমি বিকাশ পার্সোনালে চাপ দিলে কি আসে, এখানে আসার পরে দেখেন এখানে আছে আপনাদেরকে প্রথমে নাম্বারটা কপি করা লাগবে এবং টাকার অংশ দেখেন এখানে 21 টাকা 21 বিডিটি মানে 21 টাকা আপনাকে সেন্ড করতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে 1 টাকা কমও না 1 টাকা বেশিও না। টাকা সেন্ড করার পরে এখানে অবশ্যই আপনাকে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। তো আমি সিম্পলি এখন আমি চাচ্ছি না যে আমি ট্রানজ্যাকশন আইডি দেবো, আপনারা চাইলে আপনারা লাইভ পেমেন্টও করতে পারবেন। তো আমি একটু ব্যাক করতেছি। এখানে নিচের দিকে আসেন দেখেন বিকাশ লাইভ পেমেন্ট, তার মানে এটা অফিসিয়ালি বিকাশ মার্চেন্ট অ্যাড করা আছে। তো আমি সিম্পলি এখানে বিকাশ লাইভ পেমেন্টের উপর চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিতে হবে। তো আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়ার পরে এখানে সিম্পলি কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দেওয়ার পরে এখানে আপনাদেরকে একটা ওটিপি দিবে বিকাশ থেকে। এখানে ভয়ের কোনো কারণ নেই, এটা আপনাদেরকে বিকাশে দিবে। তো এখানে আমরা ওটিপিটা দিয়ে দিচ্ছি এবং কনফার্মে চাপ দিচ্ছি। এখন আমাদের সিম্পলি বিকাশের আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে ভয়ের কোনো কারণ নেই, এটা কোনো ওয়েবসাইট ডিটেক্ট করবে না, এটা সরাসরি আপনাদের বিকাশ অফিসিয়াল পাসওয়ার্ডটাই চাচ্ছে। এখানে আমি কোনো বিকাশ থেকে নাহিদ বলছি না যে আপনার বিকাশটাকে হ্যাক করব। তো সিম্পলি এখানে আপনারা আপনাদের পিনটা দিয়ে দেবেন। তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট কনফার্ম। তো এখানে অবশ্যই আপনাকে 5 সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েবসাইটে রিডাইরেক্ট করার জন্য। তো এখানে আমি একটু ওয়েট করি, 5 সেকেন্ড, বেশি না 5 সেকেন্ডকে ওয়েট করতে হবে। তো দেখেন এখন কিন্তু আমাদেরকে অটো প্রসেসিং দেখাচ্ছে। তো এইখানে যেহেতু অটো প্রসেসিং দেখাচ্ছে তার মানে কি আমাদেরকে অবশ্যই বোটে বা এআইতে রিকোয়েস্ট চলে গেছে। এখন আমরা সিম্পলি এখান থেকে আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখাই আসলে আমাদের ডায়মন্ডটা গেছে নাকি। তো সিম্পলি আমরা একটু রিফ্রেশ দিই, বাস বুম, আমাদের এখানে ডায়মন্ডটা অলরেডি চলে গেছে। এখানে কনফার্ম দেখাচ্ছে, তার মানে কি 100% না 1000% আমাদের আইডিতে টপ আপ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম করে আপনারা নিজের ডায়মন্ড নিজে টপ আপ করতে পারবেন এবং অন্যকে টপ আপ করার মাধ্যমে কিন্তু একটা ভালো একটা বিজনেসও দাঁড় করতে পারবেন। তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।